আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে ভ্যানিলা কেকের রেসিপি দেখে তারপর এই 1 পাউন্ড কেকের বেসটাকে রেডি করে নিতে পারেন। অলরেডি যেহেতু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে রেসিপির, সেজন্য আজকে আলাদা করে দেখাইনি। এখানে আমি 2টা ডিম দিয়ে একটা স্কোয়ার 9 ইঞ্চ মোল্ডে আমি এখানে 8 ইঞ্চ মোল্ডে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কেকটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি সফট হয়েছে। তো কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে 2 ভাগে 3 ভাগে স্লাইস করে নিতে পারেন। আপনাদের কেকের পুরুত্ব কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে আপনারা কেকটাকে কয় ভাগে স্লাইস করে নিতে পারবেন। তো কেকে প্রথমে পুরার মতো সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ভ্যানিলা কেকে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে, তাহলে দেখা যায় ভ্যানিলা কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এখানে পরিমাণ মতো হুইপড ক্রিম লাগিয়ে দিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য আমার আজকে এখানে প্রায় 1.5 কাপের মতো হুইপড ক্রিম লেগেছে। আপনাদের ক্রিমটা কম বা বেশিও লাগতে পারে। কেকের ডেকোরেশনের উপর অনেকাংশেই নির্ভর করে যে আপনাদের কতটুকু ক্রিম প্রয়োজন হবে। যেহেতু আমার কেকের উপরে বিভিন্ন ধরনের কালারের ডেকোরেশন ছিল, যার ফলে দেখা গিয়েছে আমার একটু বেশি ক্রিম লেগেছে। আপনারা যদি প্লেনভাবে বা আরও ইজি কোনো ডিজাইন করেন, তখন দেখা যাবে আপনাদের ক্রিমটা আরও কমও লাগতে পারে। তো 1 পাউন্ড কেক আসলে সবসময় দেখা যায় যে 1 পাউন্ডই হয় না। দেখা যায় যে এর চেয়ে বেশি হয়ে যায়। দেখা যায় 600 গ্রাম হয়ে যায় বা 550 গ্রাম হয়ে যায়। তো এটা আসলে কাস্টমারের জন্য একটা গুড গুড সাইড। তবে আমার কাছে মনে হয় যেন ওজন কখনোই যেন কম না হয়, সেদিকে অবশ্যই প্রত্যেকটা সেলারের লক্ষ্য রাখা উচিত। তো এজন্য অবশ্যই মেজারমেন্ট এবং আপনারা ওয়েট মেশিনটা ইউজ করবেন এবং কখনো যাতে ওজনে কম না দেয়া হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি এবং ক্রাম কোটিং করে এটাকে ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে আমি এখন ফাইনাল লেয়ারে ক্রিম কোট করে নিব। পুরো কেকটা যেহেতু হোয়াইট কালারের হবে, সেই জন্য আমি এখানে পুরো কেকটাকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। আপনারা চাইলে এখানে একটা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগের সাহায্যেও খুব সহজে কেক ফিনিশিং দিয়ে নেওয়া যায়। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি। আসলে রাউন্ড শেপের কেকগুলো যত সহজে ফিনিশিং দেওয়া যায়, স্কোয়ার শেপের কেকগুলোতে এত সহজে ফিনিশিং আসতে চায় না, একটু প্রবলেম হয়। তো যার ফলে দেখা গিয়েছে আমি সাইডে খুব একটা ফিনিশিং আনিনি। আমি একটা ব্রাশের সাহায্যে খুব সিম্পলি আমি আ কেকের সাইডের ফিনিশিংটা দিয়ে নিয়েছি এবং উপরের সাইডে যেহেতু আমি একটু জিগজ্যাগ টাইপের ডিজাইন করব, সেজন্য উপরের সাইডটাও আমি খুব একটা ফিনিশিং আনিনি। এই যে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ব্রাশের সাহায্যে আমি কিভাবে কেকের সাইডে দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এভাবে সাইড দিয়ে আমার ফিনিশিং দিয়ে নেওয়া শেষ। এখন আমি উপরের সাইডে একটু জিগজ্যাগ করে নিব। এই যে প্যালেট নাইফটা দিয়ে আমি কিভাবে করছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই ইজি এবং সিম্পল একটা মেথড, কিন্তু এটা করার পর দেখা যায় অনেক বেশি সুন্দর লাগে কেকটা দেখতে। তো কিছুটা ক্রিমের মধ্যে আমি রেড বেলের ইয়েলো কালারটা মিশিয়ে 1M নজেল দিয়ে আমি এখানে রোজ রেডি করে নিচ্ছি। 1M নজেল দিয়ে খুব সুন্দরভাবে রোজ হয়ে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আবার আরও কিছুটা ক্রিমের সাথে আমি এখানে রেড বেলের অরেঞ্জ কালারটা মিশিয়ে একদম ছোট সাইজে একটা স্টার নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই নজেলটার কোনো নাম্বার নেই, এটা ছোট সাইজের একটা স্টার নজেল। তো এটা দিয়ে আমি অরেঞ্জ কালারের কিছু ফ্লাওয়ার রেডি করে নিচ্ছি। তো এই কেকের ডিজাইনটা কাস্টমার আমাকে দেয়নি। উনি আমার কাছ থেকে একটা ফন্ডেন্ট বেসের কেক নিয়েছিলেন। তো যেদিন অর্ডার ছিল আগের দিন রাতে উনি কল করে আমাকে জানায় যে উনার আরও একটা 1 পাউন্ডের কেক লাগবে। তো তখন আমি আমার নিজের ইচ্ছা মতোই আমি এই কেকটা রেডি করে দিয়েছিলাম। যদিও আমার মাথায় খুব কোনো ডিজাইনের ডিজাইনের চিন্তা ছিল না, তারপরেও আমি আমার মতো করে এটাকে মোটামুটি একটা ডিজাইন করে নিয়েছি।
তো অরেঞ্জ কালারের যে নজেল ক্রিম ছিল সেটা দিয়ে আমি পুরো কেক জুড়ে একটা বর্ডার করে দিয়েছি নিচের সাইডে, এবং এখানে আমি একটা বাস্কেট নজেল নিয়েছি, যে নজেলটা দিয়ে আমি এখানে ছোট ছোট করে এখানে একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে করে ফাঁকা অংশগুলো ভরাট হয়ে যায় এবং কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো আমি আসলে আমার মন মতোই করে নিচ্ছিলাম, যেহেতু আমার কাস্টমার আমাকে কোনো কিছু আসলে ফিক্স করে বলে দেয়নি। তো কিছুটা ক্রিমের সাথে এখানে রেড মানে গ্রিন এবং ব্লু কালার মিশিয়ে এই ক্রিমটা দিয়ে ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি এখানে কিছু স্টার রেডি করে নিচ্ছি। কিছুটা ক্রিমের সাথে গ্রিন কালার মিশিয়ে আমি এখানে একটু লিফের মতো তৈরি করে দিচ্ছি, যাতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমি যদিও এখানে কোনো নজল ব্যবহার করিনি, একটা পাইপিং ব্যাগের মাথা একদম ছোট করে কেটে একটু লিফের মতো করে দেওয়ার ট্রাই করছিলাম। তো আমার হাতে যেহেতু শর্ট টাইম ছিল, আর যেহেতু অন্য কেকটা একটা থিম কেক ছিল, তো সেটার উপরে আমাকে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে ওটার ফিনিশিং আনতে এবং ওটা সবগুলো ডিজাইন শেষ করতে। ওটা একটা টাইও কেক ছিল, ওখানে একটা বাসের ডেকোরেশনও ছিল। ওই কেকটার অলরেডি ডেকোরেশন টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবুজ কালারের ক্রিম দিয়ে আমি পুরো কেক জুড়ে এভাবে লিফ তৈরি করে দিয়েছি। তো এখানে উপর থেকে আমি একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি। ভাইয়া যেহেতু কোনো নাম বলেনি, সেজন্য এখানে কোনো নাম আমার বসাতে হবে না। তো আমি যেহেতু আমার মন মতোই সব কিছু করছিলাম, তো আমি এটাকে এভাবে সিম্পলি ডেকোরেশন করে জাস্ট উপর থেকে এই হ্যাপি বার্থডে টপারটা বসিয়ে দিয়েছি। এবং কেকটা যাতে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে, সেজন্য আমি ইয়েলো কালারের যে রোজগুলো তৈরি করেছিলাম 1M নজল দিয়ে, সেগুলোর উপরে এভাবে গোল্ডেন স্প্রিঙ্কলস দিয়ে আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।